ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটিকে প্রধানত আর্টিকেল 36 থেকে 51-এ আলোচনা করা হয়েছে, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এটি বরড করা হয়েছে আইরিশ কনস্টিটিউশন এবং স্প্যানিশ কনস্টিটিউশন থেকে। ডক্টর বি.আর. আম্বেদকর এই ডিপিএসপিকে দ্য নোবেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আখ্যায়িত করেছেন। আমাদের ভারতের সংবিধানে ডিপিএসপিকে কোনো বিশেষভাবে শ্রেণীবদ্ধ করে দেখানো হয়নি, তবে আমাদের বোঝার স্বার্থে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে এটিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালস, যেটা আর্টিকেল 38 থেকে 47-এ আলোচনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপালস, যেটি আর্টিকেল 40 থেকে 48-এ আলোচনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে লিবারেল বা ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস, যেটিকে আর্টিকেল 40 থেকে 51-এ আলোচনা করা হয়েছে। যেটি দেখব সোশ্যালিস্ট প্রিন্সিপালস, আর্টিকেল 38 থেকে 47। তো আর্টিকেল 36-এ বলা হয়েছে স্টেটের ডেফিনেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং আর্টিকেল 37-এ বলা হয়েছে যে ডিপিএসপির বিভিন্ন আইন মানার ক্ষেত্রে রাষ্ট্র জুডিশিয়ালি দিক থেকে কার্যকর হবে না। অর্থাৎ ডিপিএসপির কোনো আইন যদি রাষ্ট্র না মানে, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো সিটিজেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে না। তবে রাষ্ট্রের দায়িত্ব হবে ডিপিএসপির মধ্যে যেগুলো আইন দেওয়া আছে সেগুলো মান্য করা, রাষ্ট্রের সেটা কর্তব্য হবে। তো প্রথমে যে ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপালস, আর্টিকেল 38 থেকে 47-এ আলোচনা করা হয়েছে। তো এই ভাগটার প্রধান এম হবে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা, এবং এই ভাগটা সাধারণত জওহরলাল নেহরুর ধারণা বা প্রিন্সিপালস থেকে বিশেষভাবে প্রভাবিত ছিল। 39-এ বলা হয়েছে যে নারী এবং পুরুষের সমান কাজের জন্য সমান পে সমান ইকুয়াল পে প্রদান করতে হবে। তো আর্টিকেল 39A-তে বলা হয়েছে যে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড দ্য পুয়ার, যারা গরিব রয়েছে তাদের ইকুয়াল জাস্টিস প্রদান করতে হবে, ফ্রি লিগাল এইড প্রদান করতে হবে। আর্টিকেল 48-এ বলা হয়েছে ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং, অর্থাৎ মিনিমাম তাদের খাওয়ার, শেল্টার, ঘর এবং জামা কাপড় প্রদান করা হবে, রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে। তো আর্টিকেল 43A-তে বলা হয়েছে যে সিকিওর পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজের মধ্যে যেন ওয়ার্কার্সরা সিকিওরলি পার্টিসিপেট করতে পারে সেটার ব্যবস্থা করে রাষ্ট্রের গান্ধিয়ান প্রিন্সিপাল। তো এটি আর্টিকেল 40 থেকে 48-এ আলোচনা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে আর্টিকেল 40-তে বলা হয়েছে অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ ভিলেজ পঞ্চায়েত গঠন করার কথা রাষ্ট্রের কর্তব্য হবে, এবং ভিলেজ পঞ্চায়েতকে মিনিমাম যতটুকু পাওয়ার বা অথরিটি প্রদান করা প্রয়োজন ততটুকু যেন রাষ্ট্র প্রদান করো। তারপর আর্টিকেল 47-এ বলা হয়েছে সমস্ত নেশাজাতীয় দ্রব্য, মদ, ড্রাগস সমস্ত রকম নিষিদ্ধ করা হবে, রাষ্ট্রের কর্তব্য, অর্থাৎ এগুলো নিষিদ্ধ করার ক্ষেত্রে রাষ্ট্রের যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে। তো আর্টিকেল 48-এ বলা হয়েছে কাউ স্লথার বা কাফ স্লথার, অর্থাৎ গবাদি পশু বা গরু বাছুর হত্যা করা প্রতিরোধ করা হবে রাষ্ট্রের কর্তব্য, এবং সেগুলোর ক্ষেত্রে